তোমরা যারা ফিল্টারের ফার্স্ট এপিসোড দেখো নাই আমার চ্যানেলে গিয়ে দেখে নিও। সুজান কোম্পানির একটা প্রজেক্ট শেষ করে ওয়াশরুমে যায় আর তাংচির সেই প্রজেক্টটা দেখে বেশ ভালো লাগে। তখন হঠাৎ ওয়েদার খারাপ হওয়ায় বিদ্যুৎ চমকাচ্ছিল আর তখন সুজান বারবার মিয়াং থেকে সুজান, সুজান থেকে মিয়াং হচ্ছিল। ওর চুরিও ঠিকমতো কাজ করছিল না। এমন সময় ট্যাং ওখান দিয়ে যেতে যেতে মিয়াংকে ফোন করে। তখন সুজান ঘাবড়ে গিয়ে ফোনটা হাত থেকে পড়ে যায় আর শব্দ পেয়ে ট্যাং সেখানে চলে আসলে সুজান ধরা পড়ার ভয়ে ট্যাংকে জড়িয়ে ধরে, এরপর মাথায় আঘাত করে বেহুশ করে দেয়। এরপর গো ইয়াংকে আগের দিনের জন্য সরি বলতে আসে আর সেখানে মিয়াং চলে আসে। গো মিয়াংকে দেখে ফেললে মিয়াং বলে তারা দুজন অনেক ভালো ফ্রেন্ড। মিয়াং আর ইয়াং দুজনে ইয়াং এর বাড়ি চলে আসলে সুজান বলে বালাটা ঠিকমতো কাজ করছে না, তাই সে সুজান রূপে ফিরতে পারছে না। ওরা দেখে চুরিটা আপডেট নিচ্ছে। ইয়াং বলে হয়তো আপডেট নিলে আবার সব ঠিক হয়ে যাবে, তাই সুজান রাতটা ইয়াং এর বাড়িতেই থেকে যায়। পরের দিন সকালে ট্যাং ঘুম থেকে জেগে দেখে সে অফিসের ল্যাবে পড়ে আছে। এরপর ট্যাং গোকে সবটা বললে গো বলে কিছু একটা গন্ডগোল আছে যা আমরা বুঝতে পারছি না, কারণ আগের দিন রাতে অদ্ভুত এক ধরনের আচরণ করেছিল মিয়াং, যাতে তার একটু হলেও সন্দেহ হয়। এদিকে মিয়াংও আগের রূপে ফিরতে না পেরে টেনশনে পড়ে যায়। এদিকে ট্যাং ইয়াং এর বাড়িতে এসে বলে সে মিয়াং এর সাথে দেখা করতে, কারণ সে জানে মিয়াং এখানেই আছে। কোনো উপায় না পেয়ে মিয়াং ট্যাং এর সাথে দেখা করে। ট্যাং বলে আমি আজ ডিনারে তোমার জন্য ওয়েট করব। অনিচ্ছা সত্ত্বেও মিয়াং ট্যাং এর সাথে ডিনারে যায়। ডিনারে সবকিছু ছিল বেশি স্পেশাল। মিয়াং বলে তুমি এত কিছু কেন করেছো? আর তখনই বিদ্যুৎ চমকাতে থাকে আর সাথে সাথে মিয়াং এর ফেস চেঞ্জ হতে থাকে। মিয়াং তো ভয় পেয়ে একটা ফ্লাওয়ার ভাস সামনে ধরে। এটা দেখে ট্যাং মনে করে মিয়াং হয়তো শাই ফিল করছে। ট্যাং চোখ বন্ধ করে প্রপোজ করবে, তখনই পানিতে লাফ দেয় মিয়াং। পানিতে লাফ দেওয়ার আওয়াজ শুনে ট্যাং মিয়াংকে বাঁচাতে সেও লাফ দেয়। ততক্ষণে মিয়াং ইয়াং এর গাড়িতে। মিয়াং বলে বিদ্যুৎ চমকালে চুরিটা কাজ করে না। মিয়াং ইয়াংকে বলে ট্যাং ওকে প্রপোজ করছিল। এটা শুনে ইয়াং অবাক হয়ে যায়। তারা বাড়ি ফিরলে আবার ডোরবেল নক হয়। দেখে ট্যাং আবার আসছে। ইয়াংকে বলে ওর ডেট না করে কেন পানিতে লাফ দিয়েছিল আমি জানতে চাই। ইয়াং বলে তোমার আনা খাবার ওর ভালো লাগে নাই তাই। ট্যাং এই কথা মানতে চায় না, ইয়াংকে জোর করে ভিতরে ঢোকার জন্য। এটা দেখে মিয়াং লুকাতে যাবে, তখন সিঁড়িতে পড়ে যায়। এই শব্দে ট্যাং আর ইয়াং ভিতরে ঢুকে পড়ে। মিয়াংকে এই অবস্থায় দেখে হসপিটালে ভর্তি করানো হয়। ট্যাং বলে কাল আবার আসবো। মিয়াং রেগে গিয়ে বলে তোমার জন্য এমনটা হয়েছে, তুমি যদি আমার ফ্রেন্ডের বাসায় না আসতে তাহলে এমনটা হতো না। আর আমি পানিতে লাফ দিয়েছি কারণ আমি তোমাকে লাইক করি না, কেন বুঝতে পারছো না? এটা শুনে ট্যাংয়ের খুব মন খারাপ হয় আর সরি বলে চলে যায়। অন্যদিকে ইয়াং তার নতুন কমিকের জন্য ডিরেক্টরের সাথে দেখা করতে আসে। ডিরেক্টরের ইয়াং এর কাজ একটুও ভালো লাগে না। এতে ইয়াং অনেক আপসেট হয়ে একটা রেস্টুরেন্টে যায় যেখানে লাকি ড্র হচ্ছিল। গিফট পাওয়ার জন্য ইয়াং সবগুলো ডিম ভাঙে, কিছুই ছিল না। লাস্ট ডিমটা গো ভাঙলে একটা ডল পেয়ে যায় আর সেটা ইয়াংকে দিতে চাইলে ইয়াং অ্যাটিটিউড দেখিয়ে চলে যায়। পরে শৈলী থ্যাঙ্কস জানায় সুজানকে কাজে নেওয়ার জন্য। তখন গো ওই ডলটা শৈলীকে দিয়ে বলে 2 দিন হলো সুজান কোম্পানিতে যায়নি। এদিকে মিয়াং এর চুরি 90% আপডেট হয়ে গেছে। এটা দেখে মিয়াং খুব ভয় পায়। ও ভাবে 100% আপডেট হলে ও হয়তো আগের রূপে ফিরে আসবে। ভয় পেয়ে পালাতে চায়, বাট পায়ে ব্যথা থাকায় পড়ে যায়। তখন ট্যাং এসে ওকে ধরে ফেলে। মিয়াং এবার বেশি ঘাবড়ে যায়, ভাবে যদি ট্যাংয়ের সামনে ফেস চেঞ্জ হয় তাহলে কি হবে। তাই ট্যাংকে খাবার আনতে বাহিরে পাঠায়। এদিকে শৈলী সুজানের খোঁজে ইয়াং এর কাছে। ওদিকে মিয়াং ইয়াংকে ফোনে না পেয়ে পুরো মুখে ব্যান্ডেজ বেঁধে হাসপাতাল থেকে পালানোর প্ল্যান করে। আর পাশ দিয়ে ট্যাং যাবার সময় হাতের ওই চুরিটা দেখে মুখের ব্যান্ডেজ খুলে ফেলে। আর ততক্ষণে মিয়াং সুজানের রূপে ফিরে এসেছে। আর তখনই শৈলী ইয়াংকে নিয়ে ওখানে চলে আসে। সুজান শৈলীকে দেখে বলে আমাকে তাড়াতাড়ি ওখান থেকে ডিসচার্জ করো। ট্যাং সুজানকে বলে তোমার আর মিয়াং এর ইনজুরি সেম, কিভাবে হতে পারে? আরো অনেক কিছু জানতে চাইলে শৈলী সুজানকে নিয়ে চলে যায়। গাড়িতে সুজান আর ইয়াং শৈলীকে কিছু বলতে চাচ্ছিল না। শৈলী ওদের ব্ল্যাকমেল করায় সুজান সবটা বলে দেয়। এদিকে ট্যাং এসে দেখে মিয়াং নাই আর নার্সও কিছু বলতে পারছে না। তখন ওখানে সুজানের ল্যাপটপ দেখে সুজানের ওপর রেগে যায়। এদিকে শৈলী সবটা শুনে বিশ্বাস না করায় সুজানকে বলে ফেসটা চেঞ্জ করে দেখাও। সুজান ফেস চেঞ্জ করলে শৈলী অনেক ঘাবড়ে যায় আর বিশ্বাস করে সুজান আসলেই ইউনিক একটা জিনিস পেয়েছে। তখনই ডোরবেল নক হলে দেখে ট্যাং। ট্যাং ইয়াংকে বলে সুজান কোম্পানির রুলস ব্রেক করে মিয়াংকে ওর ল্যাপটপ দিয়েছে, আমি ওর সাথে কথা বলবো। ইয়াং ওকে ভাগিয়ে দেওয়ার চেষ্টা করলেও ট্যাং ভেতরে ঢুকে যায়। সুজান ট্যাংকে ল্যাপটপ দেওয়ার জন্য সরি বলে। ট্যাং চলে গেলে ওরা তিনজনে মিলে ব্রেসলেট চেক করে দেখে নতুন একটা ফিচার অ্যাড হয়েছে, যাতে ওই ব্রেসলেটটা আর দেখা যাবে না।
এটা হলো ট্যাংকে পিছু ছাড়ানোর একটা উপায়। এদিকে ট্যাং বসে বসে মিয়াং এর কথাই ভাবছিল, আর তখনই সুজান মিয়াং হয়ে ট্যাংকে সরি বলে আর উইকেন্ডেতে দেখা করতে বলে। পরের দিন ট্যাং সুজানের থেকে আইডিয়া চায় সে কি করলে মিয়াং এর ভালো লাগবে। এরপর সুজান অফিসে গেলে ওকে বলে তোমার থেকে একটা মেয়ের বেটার প্রজেক্ট জমা দিয়েছে, তোমাকে ওর সাথে কাজ করতে হবে। সুজানের প্রজেক্ট দেখে বুঝতে পারে মেয়েটা ওর প্রজেক্ট নকল করেছে। সুজান মেয়েটাকে বললে মেয়েটা অস্বীকার করে। মেয়েটা ওয়াশরুমে গেলে সুজান কার্টুন ক্যারেক্টার সেজে মেয়েটাকে ভয় দেখায়, যার ফলে মেয়েটা সব স্বীকার করে সবার সামনে সুজানের কাছে সরি বলে। আর ট্যাং দূর থেকে এসব দেখে বুঝতে পারে সুজানকে ও কাজে যতটা খারাপ ভেবেছে ও আসলে ততটা খারাপ না। অন্যদিকে ইয়াং শপিং মলের উপর থেকে কোনো প্রোডাক্ট নামাতে গিয়ে একটা ট্রলিতে পড়ে যায়, আর তখন গোয়া এসে ওকে বাঁচায়। এই পুরো গল্পে আমার কিন্তু এদের প্রেম কাহিনীটা বেশ ভালো লেগেছে। আর ইয়াং এর প্যান্ট ফেটে যাওয়ায় গো ওর জ্যাকেট দিয়ে ইয়াংকে মুড়িয়ে নেয়। এটা দেখে ইয়াং তো গোয়ের ওপর একটু একটু খুশি হয়ে ওকে থ্যাঙ্কস বলে। এরপর শৈলী, সুজান আর ইয়াং মিলে একটা প্ল্যান করে কিভাবে ট্যাংয়ের থেকে মিয়াংকে সরানো যায়। শৈলী আর ইয়াং লুকিয়েছিল। মিয়াং ট্যাংয়ের সাথে দেখা করতে যায়, তখনই ট্যাং দেখে মিয়াং এর গায়ে একটা স্পাইডার। এটা দেখে ট্যাং মিয়াংকে মারতে থাকে। তখন মিয়াং বলে এমন কেন করছো? ট্যাং বলে তোমার গায়ে বিষাক্ত স্পাইডার, যা তোমাকে কামড়ে দিলে তুমি সাথে সাথে মরে যাবে। এটা ছিল ওদের প্রথম প্ল্যান, ট্যাংয়ের সামনে মিয়াংকে মেরে ফেলবে। বাট প্ল্যান ফেল হয়। ট্যাং আবারও প্ল্যান করে, আবারও ফেল হয়। মিয়াং বলে তুমি যদি একটু কম জানতে তাহলে আমার জন্য একটু ভালো হতো। হঠাৎ বৃষ্টি হবে দেখে মিয়াং ওর ব্রেসলেট দ্বারা ওর উপর বিদ্যুৎ ফেলে, আর এটা দেখে ট্যাং ঘাবড়ে যায়। মিয়াং ঠিক আছে কিনা এটা দেখার আগেই ট্যাং সেন্সলেস হয়ে পড়ে যায়। এটা দেখে মিয়াং তো অনেক ভয় পেয়ে যায়, ভাবে ট্যাং আবার মারা গেল কিনা। এইসব দেখে শৈলী আর ইয়াং কাছে আসে, ট্যাংকে হসপিটালে ভর্তি করে। ডাক্তার বলে ট্যাংয়ের একটা প্রবলেম আছে, অনেক আলো একসাথে দেখলে ও সেন্সলেস হয়ে যাবে, এর কোনো ট্রিটমেন্ট নাই। ট্যাংয়ের জ্ঞান ফিরলে গোয়ের কাছে মিয়াং এর ব্যাপারে সবটা বলে। তখন গো ওকে মিয়াং এর মৃত্যুর খবর দেয়। এটা ট্যাং কিছুতেই মানতে পারছিল না। ট্যাং মিয়াং এর বডি দেখতে চাইলে তখন সুজান নার্ভাস হয়ে যায়। তারপরেও সে বলে মিয়াং এর বডির অবস্থায় এতটাই খারাপ ছিল যে ওকে আগেই কবর দিয়ে দিয়েছে। সব শুনে ট্যাং অনেক কান্না করে। এটা দেখে সবারই খুব খারাপ লাগে। ট্যাং এবার মনের দুঃখে ড্রিঙ্ক করছিল। সুজান অফিসে এসে জানতে পারে ট্যাং অফিস থেকে লিভ নিয়েছে, কারণ বিদ্যুতের ঝলক দেখে ট্যাং এর চোখের কন্ডিশন অনেকটাই খারাপ। সুজান ইয়াংকে বলে ট্যাং এর জন্য ওর খারাপ লাগছে। ইয়াং তখন মনে করিয়ে দেয় ট্যাং ওর সাথে কেমন বিহেভ করেছিল, তোমার ওর জন্য খারাপ লাগা উচিত না। ইয়াং বাড়ি ফিরবে, তখন গো এসে বলে মিয়াং এর ইউজ করা কোনো জিনিস থাকলে ট্যাংকে দিতে। ইয়াং তো ডিরেক্ট না করে দেয়। এরপর সুজান ইয়াংকে ফোন করে বলে স্টুডিওতে মিয়াং এর ইউজ করা যে জিনিসগুলো ছিল সেগুলো সব ট্যাংয়ের কাছে, আর ট্যাং একজন রিসার্চার। ওই প্রোডাক্টগুলোতে সুজানের ফিঙ্গারপ্রিন্ট আছে। এটা শুনে তো সুজানের অবস্থা খুব খারাপ। ট্যাং মিয়াং এর জিনিস দেখছিল, তখন সুজান চলে আসে। সুজান বলে তুমি অসুস্থ, তাই তোমার জন্য স্ন্যাক্স এনেছি। ট্যাং বলে আমি স্ন্যাক্স খাবো না। এটা বলে দরজা লাগিয়ে দেয়। আবার বেল বাজলে দেখে একটা শিপ। তখন ইয়াং ফোন করে বলে তুমি মিয়াং এর জিনিস চেয়েছিলে, আর ওই শিপটা মিয়াং এর, তুমি ওইটা নিজের কাছে রেখে দিতে পারো। শিপটাকে ভেতরে ঢুকিয়ে মিয়াং এর হ্যান্ড রাইটিং দেখছিল, তখন শিপ মানে সুজান এক লাথি দিয়ে ফেলে দেয়। ট্যাং ভাবে শিপটা হয়তো মন খারাপ, তাই ট্যাং কিছু বলে না। ট্যাং অন্য রুমে গেলে শিপটা মিয়াং এর সব জিনিসগুলো নষ্ট করে আর নিচে ফেলে দেয়। এইসব দেখে ট্যাং শিপটার পিছু নেয় ধরার জন্য। শিপটা ঘরের এক কোণে দাঁড়ালে ট্যাং এগিয়ে আসে। এবার সুজান ভাবে ট্যাং হয়তো ওকে মারবে, কিন্তু ট্যাং শিপটাকে একটা ক্যারট দিয়ে বলে আমি জানি তোমার মন খারাপ, তাই এমন করছো। এবার ট্যাং গোকে ফোন করে বলে আমার কাছে একটা শিপ আছে, যেন গো এসে ওকে চেক আপ করে, কারণ গো একজন অ্যানিমেল ভলেন্টিয়ার ছিল। এটা সুজান ইয়াংকে বলে, সে যেন গোকে আটকায়। ইয়াং গোয়ের গাড়ির সামনে দাঁড়িয়ে অনেক কিছু করে আটকানোর, বাট গো স্ক্যামার ভেবে পুলিশকে ফোন দিতে যাবে। তখন ইয়াং মাস্ক খুলে বলে আমি আর আমার পায়ে ব্যথা লেগেছে, আমাকে বাড়িতে ড্রপ করবে। তখন গো ট্যাংকে ফোন করে বলে আমার আসতে একটু সময় লাগবে। এদিকে সুজান বের হবে ট্যাংয়ের বাড়ি থেকে। তখন ট্যাং এসে চোখে ড্রপ দেয় আর চোখের ব্যাপারে বলে। এটা শুনে সুজানের খুব খারাপ লাগে। এদিকে সুজান ট্যাংয়ের বাড়ি থেকে বের হতে না পারায় ইয়াং গোকে ওর জন্য কুক করতে বলে। গো ও ইয়াংকে অসুস্থ ভেবে কুক করে। এরপর ট্যাং ঘুমিয়ে গেলে সুজান ট্যাংকে বেডে শুয়ে দিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় আর ইয়াংকে এসএমএসে জানায়। ইয়াং গোকে থ্যাঙ্কস দিয়ে নিজের কাজে যেতে বলে। একটু পর ট্যাংয়ের ঘুম ভাঙলে দেখে গো ওর বাসায়, বাট শিপটা কোথাও নেই।
ইয়াংকে ফোন করলে ইয়াং বলে সুজান তোমার বাড়ির সামনে থেকে একটা শিপ পেয়েছে আর তা ফার্মে রাখা আছে। ফার্মের একটা শিপকে দেখিয়ে বলে এটাই হলো মিয়াংয়ের শিপ। ট্যাং ভাবে বাসায় থাকার চেয়ে ওর ফার্মে থাকাই ভালো। ইয়াং অসুস্থ থাকায় সুজান ইয়াংকে তার বাড়ি নিয়ে আসে। দুই ফ্রেন্ড মিলে গল্প করছিল, তখন ফোনের একটা নোটিফিকেশন শুনে দেখে ট্যাং মিয়াংকে SMS করছে। সুজান বুঝতে পারে ট্যাং মিয়াংকে ভুলতে পারছে না। একদিন সুজান অফিসে যাবে, তখন দেখে ট্যাং অফিসে আর হাতে মিয়াংয়ের ব্রেসলেট। এটা দেখে সুজান ভাবে এতদিনে ও মিয়াংকে ভুলতে পারে নাই। অফিস শেষে বাড়ি ফেরার সময় সুজান দেখে ট্যাং একজন ড্রাইভার হায়ার করছিল। সুজান তখন বুঝতে পারে ট্যাংয়ের চোখ এখনো হয়তো ভালো হয়নি, তাই সে ট্যাংকে বলে সে ড্রাইভ করবে। ট্যাং প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়। সুজান ড্রাইভিং করছিল, তখন সুজানের ফোন আসে। ট্যাং ফোনটা রিসিভ করতে বলে। তখন সুজানের ব্যাগে একটা কি রিং দেখে মনে পড়ে এরকম রিং মিয়াংয়ের কাছেও দেখেছে। সুজানকে রিংয়ের ব্যাপারে জানতে চাইলে সুজান বলে ও আর মিয়াং একসাথে এই রিংটা কিনেছিল। ওই দিন শৈলী সুজানকে ডাকে একটা হসপিটালে, দেখে একটা অসুস্থ মেয়ে। শৈলী বলে এই মেয়েটা একজন ডক্টর। সে আর তার হাজব্যান্ড একটা বিজনেস করছিল। তার হাজব্যান্ড অন্য মেয়ের সাথে অ্যাফেয়ার থাকায় দুজনের মধ্যে ঝামেলা হয়, আর তার হাজব্যান্ড তার লাইফ থেকে মেয়েটাকে সরানোর জন্য অনেক মারে, আর তাদের ডিভোর্স কেসটা শৈলীর কাছে চলে আসে। শৈলী চায় আইনিভাবে কিছু হওয়ার আগে সুজান যেন তার হাজব্যান্ডকে শাস্তি দেয়। কিভাবে শাস্তি দিবে সুজান নেক্সট পার্ট দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো।